সকালে সন্তান স্কুলে যাওয়ার আগে, মাদ্রাসায় যাওয়ার আগে একটি দোয়া পড়ে ফু দেন, ওই সন্তান আল্লাহর জিম্মায় থাকবে, দুনিয়ার কেউ ক্ষতি করতে পারবে না। আমরা অনেক মা বাবাই কিন্তু সন্তানের জন্য টেনশন করি, তাই না? আপনার সন্তান যখন সকালবেলা সে ঘর থেকে বের হবে তখন তাকে একটা দোয়া পড়তে বলবেন। এই দোয়াটা আপনি যখন বের হবেন তখন পড়বেন এবং সন্তানের মাথায় একটা দোয়া পড়ে ফু দিবেন। প্রথমে একটা দোয়া শিখিয়ে দিবেন। এই দোয়াটা আপনি যখন বের হবেন ঘর থেকে তখন আপনিও পড়বেন, সন্তানকেও শিখিয়ে দিবেন। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা পড়ে যারা ঘর থেকে বের হয় সে যতক্ষণ পর্যন্ত ঘরে না আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহর জিম্মায় থাকে। এজন্য সন্তানকেও যখন সে ঘর থেকে বের হবে এই দোয়া পড়ে, জোরে জোরে আপনিও বের হচ্ছেন, আপনি এই দোয়া পড়বেন, সন্তানকে এই দোয়া পড়া শিখাবেন। ঘর থেকে বেরোর সময় এই দোয়া পড়বে এবং আপনি আপনার সন্তানের মাথায় একটা দোয়া পড়ে ফু দিবেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা 3 বার পরে সন্তানকে ফু দিয়ে দিবেন। দুনিয়ার কোনো শক্তি তাকে ক্ষতি করতে পারবে না, আল্লাহর জিম্মায় থাকবে এবং ফেরেশতারা তাকে প্রটেক্ট করবে। আসমান ও জমিনে যত ক্ষতিকর বস্তু আছে সকল ক্ষতিকর বস্তু থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। এজন্য অবশ্যই যখন সন্তান ঘর থেকে বের হবে একটা দোয়া তাকে আগে থেকে শিখাবেন, এই দোয়াটা সে পড়বে এবং আপনি একটা দোয়া পড়ে ফু দিয়ে দিবেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। দেখবেন সন্তান আল্লাহর জিম্মায় থাকবে, দুনিয়ার কেউ তাকে ক্ষতি করতে পারবে না।